সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আন্দালি প্রসিদ। আজকে একটি গুরুত্বপূর্ণ লিমিট নিয়ে আলোচনা করব। সেটি হলো দ্য লিমিট অফ sin x by x as x approaches 0 is 1। মানে এটি কেন হয়? তো এটিকে আমরা মূলত তিন ভাবে প্রমাণ করতে পারি। একটি হলো আমরা লোপিতালের রুল ব্যবহার করে করতে পারি, সেকেন্ডটি হলো আমরা টেইলর সিরিজের মাধ্যমে প্রমাণ করতে পারি, এবং থার্ড যে রুলটা, যেটা কিনা জিওমেট্রিক্যালি বা স্পেসিফিক্যালি বলতে গেলে স্কুইজ থিওরেমের মাধ্যমে প্রমাণ করতে পারি। তো এটি নিয়ে আলোচনা করার আগে আমাদের একটি জিনিস সম্পর্কে আলোচনা করা উচিত, সেটি হলো ইভেন এবং অড ফাংশন। তো ইভেন ফাংশন বলতে বোঝায় যে সকল ফাংশনের মধ্যে মাইনাস মান ইনপুট করলে ফাংশনটি মাইনাস হয়ে যায়, সেটিকে আমরা বলছি ইভেন ফাংশন। এবং যে সকল ফাংশনের মধ্যে মাইনাস মান ইনপুট করলে ফাংশনটি মানে মাইনাস হয় না বা মানটি আমাদের মাইনাস আসে না, সেটিকে আমরা বলছি অড ফাংশন। তো ইভেন ফাংশনের উদাহরণ হলো সাইন এক্স। সাইন যদি মাইনাস এক্স হয় তাহলে আমাদের কিন্তু মাইনাস সাইন এক্স হয়, এবং অড ফাংশন অর্থাৎ কজ মাইনাস এক্স হলে কিন্তু আমাদের মানটি কজ এক্স হয়। তাহলে মাইনাস সাইন এক্স কিন্তু আমাদের একটি ইভেন ফাংশন, এবং কজ এক্স কিন্তু আমাদের একটি অড ফাংশন। তো যাই হোক, প্রথম যে নিয়মটি, যেটি কিনা সবচেয়ে সহজ, সেটি হলো লোপিতালের রুল। এখন কেন আমরা লোপিতালের রুল ব্যবহার করব? কারণ আমরা যদি সাইন এক্স যদি 0 হয় বা সাইন 0 ডিগ্রি যদি হয়, তাহলে এটি আমাদের মান হয় 0, এবং যদি আমরা হরের মধ্যে 0 বসাই তাহলে কিন্তু হয় সেটি 0। তাহলে এটি 0/0 আকারে চলে আসে, যেটা কিনা অসংজ্ঞায়িত। তো এখন যদি আমরা লোপিতালের রুল ব্যবহার করি, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ হবে কজ এক্স, এবং এক্স এর ডেরিভেটিভ হবে 1। তাহলে আমরা যদি এখানে 0 বসাই তাহলে হবে 1/1, তাহলে এটিকে আমরা লিখতে পারি 1। সেকেন্ড যে নিয়মটি, সেটি হলো টেইলর সিরিজের মাধ্যমে। তো গত ভিডিওতে আমরা যে কোনো ফাংশনকে টেইলর সিরিজের মাধ্যমে রূপান্তর করা শিখেছি। তো সাইন এক্স এর আমরা যেই টেইলর সিরিজটি দেখেছি সেটি ছিল সামেশন অফ n equal to 0। তো এটিকে আমরা দেখেছিলাম মাইনাস 1 to the power n 2n minus 2n plus 1 factorial x to the power 2n plus 1। আমরা sin x কে এভাবে লিখতে পারি। তো sin x এর যদি আমরা টেইলর সিরিজে কনভার্ট করি তাহলে এটি হবে, তো n এর মান যদি আমাদের 0 হয় তাহলে এটি হবে 1, নিচে আমাদের হবে 1 যেহেতু 1 ফ্যাক্টোরিয়াল, এবং x এর পাওয়ার হবে আমাদের 1। তাহলে আমরা লিখতে পারি x, এরপর আমরা যদি n এর মান 2 বসাই তাহলে এটি হবে আমাদের মাইনাস, এরপর আমাদের এখানে x এর 2 বসাই তাহলে আমাদের হবে x এর মান যদি 1, n এর মান যদি আমরা 1 বসাই তাহলে এটি হবে আমাদের 2 + 1, তাহলে হবে 3, অর্থাৎ x³/3 ফ্যাক্টোরিয়াল। এরপর আমরা যদি এখানে মান 2 বসাই তাহলে এটা হবে x⁵/5 ফ্যাক্টোরিয়াল। তো প্লাস x⁵/5 ফ্যাক্টোরিয়াল, আবার মাইনাস বসবে x⁵7/7 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁵9/9 ফ্যাক্টোরিয়াল। এভাবে করে সিরিজটি চলমান থাকবে। তো এখন আমাদের যেহেতু হরের মধ্যে একটি x রয়েছে, তো অবশ্যই নিচে একটি x বসবে। তো এখন আমরা এখানে একটি জিনিস করতে পারি, সেটি হলো এখান থেকে আমরা x কে কমন নিব। তো x কে যদি কমন নেই তাহলে হবে 1 minus x²/3 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁴/5 ফ্যাক্টোরিয়াল মাইনাস x⁶/7 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁸/8/9 ফ্যাক্টোরিয়াল। এভাবে করে সিরিজটি চলমান থাকবে, এবং নিচে অবশ্যই x থাকবে। তো এখন আমরা একটি জিনিস লক্ষ্য করি, সেটি হলো আমাদের যদি x এর মান 0-র কাছাকাছি চলে আসে তাহলে কিন্তু এগুলো সবগুলোই 0 হয়ে যাবে। তো আমাদের তখন কি হবে? x এর সাথে শুধুই 1টি থাকবে, তো 1 গুণ হবে, এবং নিচে কি থাকবে x, যেটা কিনা মান হবে 1। তো এরপরে যেই নিয়মটির যেই পদ্ধতির মাধ্যমে আমরা এটিকে প্রমাণ করব সেটি হলো স্কুইজ থিওরেম, বা জিনিসটিকে আমরা জিওমেট্রিক্যালি প্রমাণ করব। তো স্কুইজ থিওরেমে হয় কি, যে আমাদের তিনটি ফাংশন থাকে সাধারণত, এবং তিনটি ফাংশনের মধ্যে আমরা মাঝখানের ফাংশনটিকে নিয়ে আলোচনা করি,
এবং সবগুলা ফাংশনই কিন্তু আমাদের গ্রেটার দেন ইকুয়াল লেস এরকম থাকে, এবং আমরা এর মাধ্যমে লিমিটটিকে প্রমাণ করব। তো এর জন্য আমরা একটি বৃত্ত অঙ্কন করি। তো এখন আমরা একটি একক বৃত্ত অঙ্কন করব, অর্থাৎ যে বৃত্তের সমীকরণের মান হবে 1 বা যে বৃত্তের ব্যাসার্ধের মান হবে 1 এরকম একটি বৃত্ত। তো এই ক্ষেত্রে আমরা বৃত্তটি সুন্দরভাবে আঁকবো। তো মনে করি এটি একটি বৃত্ত যার কেন্দ্র হলো O, এবং আমি একটি ব্যাসার্ধ অঙ্কন করলাম যেটি কিনা পরিধির A বিন্দুতে ছেদ করে, এবং থিটা অ্যাঙ্গেলে আমি আরেকটি ব্যাসার্ধ অঙ্কন করলাম যেটি কিনা B বিন্দুতে ছেদ করে। এরপর আমি কি করব, এই A আর B বিন্দুকে যোগ করব। A আর B বিন্দুকে আমি যোগ করলাম। এখন করলাম কি যে এই A এর উপর আমি একটি লম্ব আঁকবো। তো লম্ব আঁকলাম এবং আমি এই OB কে আমি আরেকটু বর্ধিত করলাম, তো যেটি কিনা এখানে ছেদ করে, এবং আমি বললাম যে আমাদের C বিন্দুতে ছেদ করে। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো আমাদের OAB কিন্তু ত্রিভুজটি কিন্তু ছোট হবে এই OAB চাপের চেয়ে, কারণ আমরা একটি জিনিস এভাবে চিন্তা করতে পারি যে আমাদের এই যে এতটুকু যে ক্ষেত্রফল আছে ওটা কিন্তু আমাদের চাপের সাথে যুক্ত হবে, যেটা কিনা আমাদের এই OAB ত্রিভুজের সাথে যুক্ত হবে না, এবং এই চাপ কিন্তু আমাদের অবশ্যই OAC এর ক্ষেত্রফলের চেয়ে ছোট হবে। তাহলে আমরা OAB এর ক্ষেত্রফল লিখে ফেলি, যেটা কিনা হাফ ইন্টু ভূমি। এখন ভূমি কিন্তু আমাদের এখানে কত 1, তো ওটি আমরা লিখলাম না, এবং উচ্চতা, তো এখান থেকে আমরা উচ্চতাটা কিভাবে বের করব, এই ক্ষেত্রে আমরা আরেকটি সূত্র ব্যবহার করব, যেটি হলো AB sin C, এটা আমরা সূত্র জানি, বা এই ক্ষেত্রে AB sin O থিটা বা sin থিটা, যাই হোক। তো এই ক্ষেত্রে আমাদের AB এর মান কিন্তু 1 আসবে এবং বাকি থাকবে এটি sin থিটা, তো আমি লিখে ফেললাম sin থিটা। তো আমি বললাম যে গ্রেটার দেন ইকুয়াল লেসার দেন ইকুয়াল টু এই যে এই চাপ। এখন এই চাপের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব, ঐকিক নিয়মের মাধ্যমে করা যায়। তো আমরা করব কি যে 2 পাই রেডিয়ানের জন্য ক্ষেত্রফল হয় পাই আর স্কয়ার, বা এখানে যেহেতু আর এর মান আমাদের 1, তাহলে আমরা লিখলাম কি পাই হয়, তাহলে আমাদের থিটা অ্যাঙ্গেলের জন্য হবে পাই বাই 2 পাই থিটা। তো পাই পাই কাটা যায়, তাহলে আমাদের হবে থিটা বাই 2। তাহলে আমাদের বৃত্ত চাপটির ক্ষেত্রফল হবে থিটা বাই 2। এরপর আমাদের এটা অবশ্যই লেসার দেন ইকুয়াল টু এই যে এই OAC ত্রিভুজের ক্ষেত্রফল। তো OAC ত্রিভুজের ক্ষেত্রফলের প্রথমে আমরা লিখে নিই হাফ। এখন ভূমির মান আমাদের যেহেতু 1, তো ওটাকে আমরা লিখলাম না, যে আমাদের যে AC উচ্চতা এটির মান আমরা এখন নির্ণয় করব। তো এটাকে আমরা কিভাবে নির্ণয় করি, tan থিটা কে আমরা লিখতে পারি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এখন আমাদের সন্নিহিত বাহু বা যে ভূমি যেটা আছে এটার মান কিন্তু 1, তাহলে আমরা একই লিখতে পারি যে আমাদের tan থিটাই কিন্তু লম্ব হবে। তো এখন আমরা কি লিখতে পারি, তাহলে হাফ tan থিটা, আমরা লিখতে পারি হাফ tan থিটা। তো এটাকে আমি যদি একটু ভালোভাবে লিখতে চাই, তাহলে sin থিটা বাই 2 লেসার দেন ইকুয়াল টু থিটা বাই 2 লেসার দেন ইকুয়াল টু tan থিটা বাই 2। তো এখন আমাদের যে লক্ষ্য সেটি হলো আমরা sin থিটাকে মাঝখানে আনবো, ঠিক আছে। তো এখন আমি tan থিটাকে একটু ভেঙে লিখবো। তো tan থিটা বাই 2 কে আমি যদি ভেঙে লিখি, তাহলে আমার হবে sin থিটা বাই cos থিটা বাই 2 এরকম। তাহলে এটাকে আমি লিখতে পারি যে sin থিটা বাই cos থিটা, যেহেতু ভাগাকারে আছে তাহলে আমি কি লিখতে পারি যে 1/2, তাহলে এটি আমার কত হবে sin থিটা বাই 2 cos থিটা, ঠিক আছে। তো এখন আমরা তাহলে এটাই লিখব যে আমাদের sin থিটা বাই 2 গ্রেটার দেন লেসার দেন ইকুয়াল টু থিটা বাই 2 লেসার দেন ইকুয়াল টু sin 2 cos থিটা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা করব কি, এটিকে ব্যস্তকরণ করে দিব। তো ব্যস্তকরণ করে দিলে আমাদের হবে 2 বাই sin থিটা গ্রেটার দেন ইকুয়াল টু
2/θ greater than equal to 2 cos theta by sin theta। তো এখন আমি যেহেতু বলেছি আমাদের sin theta কে মাঝখানে লাগবে, তো আমি এখন করলাম কি সবাইকে আমি কি করতে পারি, আমি সবাইকে sin theta by 2 দিয়ে গুণ করব। তো সবাইকে আমি যদি sin theta by 2 দিয়ে গুণ করি তাহলে এখানে আমার আসবে 1 is greater than equal to, আমি যেহেতু বলেছি তাহলে এখানে আমি লিখতে পারি যে sin theta by theta, এই যে আমাদের যেই এই যে এটা আছে সেটিকে আমরা লিখলাম is greater than equal to, আমরা যদি এটাকে গুণ দিই sin theta by 2 দিয়ে তাহলে sin theta কাটা যাবে, 2 কাটা যাবে, তাহলে আমাদের এখানে থাকবে cos theta। তাহলে এখানে আমাদের থাকবে cos theta। তো এখন এখানে একটি জিনিস আমাদের বোঝার দরকার আছে, সেটি হলো আমরা আমাদের যেহেতু cos theta, আমি যেহেতু বলেছি অড ফাংশনের ব্যাপারটি, তো এই থিটার মান আমাদের অবশ্যই হতে হবে -π/2 থেকে +π/2 এর মধ্যে, অর্থাৎ আমাদের এটি চতুর্থ এবং প্রথম চতুর্ভাগের জন্যই এই শর্তটি প্রযোজ্য হবে। তো এখন এটি কেন হবে সেটি একটু কথা বলি। কারণ sin থিটার মান, কারণ থিটার মান যদি আমাদের নেগেটিভ হয় তাহলে আমাদের হবে sin theta by theta minus theta, তাহলে আমরা এটাকে লিখতে পারি sin theta by theta। কিন্তু অন্যান্য ক্ষেত্রে cos এর মান যদি মাইনাস হয় তাহলে এটা আসবে এরকম যে cos মাইনাস ভিতরে থাকবে -θ by -θ, তো আমাদের এটা হবে কি মাইনাস cos theta by theta। সো এই জন্য এটি কিন্তু আমাদের প্রথম এবং চতুর্থ চতুর্ভাগের জন্য এই শর্তটি প্রযোজ্য হবে। তো এখন আমি যদি এই লিমিটের এই জিনিসটি বসাই তাহলে আমি লিখতে পারি যে লিমিট অফ x অ্যাপ্রোচিং 0 1। এখন 1 এর সাথে কিন্তু আমাদের একটি x⁴ কিন্তু গুণ আকারে আছে, তাহলে এটির মান কত হবে, আমাদের 1 হবে, তাই না? তো sin x এর যে ব্যাপারটি সেটির দিকে লক্ষ্য করি। স্কুইজ থিওরেমে যেহেতু একটি জায়গায় আমাদের এই তিনটি ফাংশন ওভারল্যাপ করবে, তাহলে আমি এখানে লিখতে পারি যে লিমিট অফ sin x by x as x approaching 0 is 1। এখন cos theta এর ক্ষেত্রে আসি, অর্থাৎ আমি লিখতে পারি লিমিট অফ cos x as x approaching 0 is 1, কারণ cos 0 ডিগ্রি মান আমাদের কি 1 হয়। তো এভাবে আমরা এই লিমিটটিকে প্রমাণ করতে পারি। সবাইকে ধন্যবাদ।